আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। দেখুন, আজকে যে দুটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সে দুটি স্টক যেহেতু সে তার কারেকশন প্রায় অনেক হয়ে গেছে, তো এখন আমরা এই দুটি স্টক নিয়ে জানতে চাইব এবং ক্রয় করার একটি সিদ্ধান্ত নিতে পারবো। তো আজকে আপনারা আমাদের যে ভিডিওর টপিকটি দেখেছেন, মনে করুন আমি একজন বিনিয়োগকারী, কিছুই বুঝি না, তার জন্য এই স্টকটি গুরুত্ব সহকারে শুনতে হবে। এই স্টকটির আলোচনাটি আপনাকে এমনভাবে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো এখন স্টকগুলো নিয়ে আপনারা জানতে চাচ্ছেন এবং জানবেন, এবং স্টকের আলোচনাটি বুঝতে পারলে বিনিয়োগও করতে পারেন। কারণ যে দুটি স্টক নিয়ে আজকে আলোচনা করব, ফ্লোর প্রত্যাহার করার পর সেই দুটি স্টক অনেক কারেকশন হয়েছে। সর্বপ্রথম আপনাদের সাথে যে স্টকটি নিয়ে আলোচনা করব, দুটি স্টক আপনাদেরকে বলেছি, একের পর এক স্টকগুলোর নামটি শুনতে পারবেন। প্রথমেই যে স্টকটি আলোচনা করব, যে সেই স্টকটি 2008 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 72 টাকা 1 পয়সা। স্টকটির প্রাইস কিন্তু অনেক কম ন্যাব থেকে। তো একটি কোম্পানির ন্যাব হলো সেই প্রতিষ্ঠানের পার শেয়ার সম্পদ মূল্য হলো ন্যাবটি। তো এই ন্যাবটি 72 টাকা 1 পয়সা। কোম্পানিটির নামটি আপনাদেরকে বলি, তিতাস গ্যাস। তিতাস গ্যাস স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করিতেছি। অবশ্যই আমি মনে করি আপনাদের এই আলোচনাটি মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টারটি তার আয় হয়েছে কম, কত? 7 পয়সা। 7 পয়সা আয় হয়েছে ফার্স্ট কোয়ার্টারে। আপনারা জানেন এই কোম্পানিটি জোন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি আপনাদেরকে এখন জানাবো। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা রয়েছে 98,92,21,831টি। এই কোম্পানিটি পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 9.78%। এখন আমরা জানবো এই কোম্পানিটির পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে। এই কোম্পানিটি পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 9,67,45,895টি। কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরি। বি ক্যাটাগরিতে মার্কেটে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটি আপনারা সকলেই জানেন গভর্নমেন্টের একটি প্রতিষ্ঠান, তিতাস গ্যাস। তো আশা করি এই স্টকটির বিষয়ে আপনাকে বোঝাতে পারলাম এবং এই স্টকটি নিয়ে এখন আপনারা সিদ্ধান্ত নিতে পারেন। মনে করেন আমি কিছুই বুঝি না, তা সেই ব্যক্তিও কিন্তু এই স্টকটিতে এখন বিনিয়োগ করতে পারে। কারণ আপনার যদি ইনভেস্টটি কিছু সময় দিয়ে বসে থাকতে পারেন, তাহলে স্টকটি থেকে ভালো প্রফিট নিতে পারবেন। কারণ এই স্টকটি যে প্রাইজে চলে আসছে, এই প্রাইজে বিনিয়োগ করাটি একটি সঠিক একটি প্লেস। এখন আপনার এই স্টকটি নিয়ে বিবেচনায় নিতে পারেন। আশা করি, আমার মনে হচ্ছে স্টকটি এখন বিনিয়োগ করা সঠিক একটি সিদ্ধান্ত হবে।
তো আপনারা অবশ্যই একটি স্টকে বিনিয়োগ করতে গেলেও কিছুটা সময় দিয়ে বিনিয়োগ করবেন, কারণ পুঁজিবাজারে হলো সময় দিতে হয়। এখানে মাথা গরম করে কোনো কিছুই করা যায় না। এই স্টকটিতে আপনারা সময় দিলে ভালো প্রফিট করতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি বিবিএস কেবল। বিবিএস কেবল স্টকটির আপনারা সকলেই জানেন বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 2017 সালে। এই কোম্পানিটি মার্কেট ক্যাটাগরি রয়েছে বি ক্যাটাগরি। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 32 টাকা 68 পয়সা। ন্যাবটি হলো একটি স্টকের পার শেয়ার সম্পদ মূল্য। তো এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে যে ঘোষণাটি আসছে সেই ঘোষণাটিতে 32 পয়সা লস করেছে। এই প্রতিষ্ঠানটিও কিন্তু জুন ক্লোজিং একটি স্টক। এই কোম্পানিটি 32 পয়সা লস করেছে ফার্স্ট কোয়ার্টারে, সেই জন্যে স্টকটি এই যে ভালো একটি সময়ও ভালো কিছু করতে পারে নাই। তবে অবশ্যই স্টকটি এখন বিনিয়োগ করার সময়। এখন বিনিয়োগ করলে এখান থেকে ভালো প্রফিট করা আমার মনে হচ্ছে সম্ভব। তো এই স্টকটিরও কিন্তু শেয়ার সংখ্যা রয়েছে অনেক। তাহলে আমরা জানবো এই স্টকটির শেয়ার সংখ্যা কত রয়েছে, এই স্টকটি নিয়ে আমরা কি পরিকল্পনা করতে পারি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 21,09,768টি। তো কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ কত রয়েছে? পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 47.48%। তাহলে এই পার্সেন্টেজে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে এখন আমরা জানার চেষ্টা করব। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,05,19,797টি। এই সংখ্যাটি প্রতি মাসে চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। তো বর্তমানে এই সংখ্যাটি রয়েছে। তো আমরা সকলেই চেষ্টা করতে পারি স্টকটিকে নিয়ে। এখন স্টকটিতে আমাদের মনে হচ্ছে যেহেতু বেশ একটি কারেকশন হয়ে গেছে। তো আপনারা জানেন কিছু কিছু সময় ভালো স্টকেও তো ভালো বেনিফিট দেয়, আবার খারাপ যেগুলো তারাও কিন্তু বেনিফিট দেয়। কখন একটি সময় চলে আসে, সেই সময়টা মনে হচ্ছে এই স্টকটি চলে আসছে। তো আপনারা স্টকটিতে নজর দিতে পারেন। আমার মনে হচ্ছে স্টকটিতে এখন নজর দেওয়াটি সঠিক একটি সিদ্ধান্ত হবে। তো আমাদের যে আলোচনাটি আপনাদেরকে করে থাকি আপনাদের জন্য, তো সেই আলোচনার মধ্যে হলো যে প্রতিটি স্টকে অবশ্যই একজন বিনিয়োগকারীর শর্ট টাইমের জন্য বিনিয়োগ করতে হলো যেন 15 দিন থেকে 3 মাস পর্যন্ত সময় দেয় শর্ট টাইমের জন্য হলো। এবং লং টাইমের জন্য আপনারা জানেন 6 মাস, 1 বছর, 2 বছর সময় দিতে হয়। লং টাইমের জন্য কিন্তু এখানে ভালো বেনিফিট হওয়ার সম্ভাবনাই থাকে 99%। তো আমি প্রতিটি বিনিয়োগকারীর কাছে অনুরোধ থাকবো, বাজারকে শক্তিশালী করতে হলে আমাদেরকে শর্ট টাইমের জন্য বিনিয়োগ করতে হলে কতদিন ধরেন আপনারা আজকে বিনিয়োগ করলেন, 3 দিনে কিন্তু আমরা প্রফিটের চিন্তা করলে কিন্তু এখানে লস হওয়ার সম্ভাবনা থাকবে। আমাদের মাইন্ডসেটটা ঠিক করতে হবে। আমি এখন বিনিয়োগ করেছি, এখান থেকে আমি 3 মাসের মধ্যে প্রফিট পেলেই হবে। আমি বলে দিছি না যেন 3 মাসের পরে আপনি প্রফিট পাবেন, এটাই না। এখান থেকে আমার মাইন্ড সেট আপ করতে হবে যে আমি আজকে বিনিয়োগ করলাম, 3 মাসের প্রিপারেশন নিয়ে বিনিয়োগ করলাম, এর মধ্যে আমি যখন ভালো প্রফিট পাবো তখন আমি এক্সিট নিব। তাহলে বাজারে এই সেল প্রেসার এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি থেকে দূর থাকতে হবে এবং তখন আমার মাইন্ডটা শক্তিশালী হবে। তো আমি এই কথাটি সকলের কাছে অনুরোধ করেই বলবো, যখন আপনারা বিনিয়োগ করবেন অবশ্যই সময় হাতে রেখে বিনিয়োগ করবেন, তাহলে এখান থেকে প্রফিট করা সম্ভব 99% কনফার্ম। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। ধৈর্য সহকারে বিনিয়োগ করুন, ধৈর্য সহকারে স্টক চয়েস করে তারপর বিনিয়োগ করুন, এখন প্রফিট করা সম্ভব হবে। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ।